ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয়ভাবে সিরিজ জয় ভারতের। কি টান টান উত্তেজনায় না আজকে চতুর্থ টি-20 ম্যাচটা শেষ হলো। একবার মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে, তো একবার মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে। এই না হলে ক্রিকেট খেলার মাহাত্ম্য, এই জন্যই তো ক্রিকেট খেলা দেখা। একতরফা দেখতে কোনো দিনই ভালো লাগে না। তো আজকে সেরকম একটা অসাধারণ ম্যাচ হলো ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, চতুর্থ টি-20, যেখানে 15 রানে ভারত জেতে এবং এই টি-20 সিরিজটি সিল করে ভারত। তো এই ভিডিওতে ভারতের সিরিজ জয়, সঞ্জু স্যামসনের আরও একবার ব্যাটিং ব্যর্থতা, অন্যদিকে হর্ষিত রানা প্লেইং ইলেভেনে না থেকেও কেন বল করলো, তো সেই সব ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তো মেনলি প্রথম 3টে ম্যাচে টসে ভারত জিতলো, আগে টসে হেরে যায় এবং ইংল্যান্ড টসে জিতে ফার্স্ট বল নেয় এবং ভারত ফার্স্ট ব্যাট পায়, যেখানে ভারত 3টি চেঞ্জ করেছিল এবং এটাই এক্সপেক্ট করা হয়েছিল যে এই 3টি চেঞ্জ হতে পারে, যেখানে সামি ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেলের জায়গায় হর্ষদীপ সিং, রিঙ্কু সিং, শিবম দুবেকে নেওয়া হয়েছিল দলে এবং এটাই আশা করা হচ্ছিল যে এরকম কিছু চেঞ্জ হতে পারে। তো ব্যাট করতে নেমে ভারত প্রথম ওভারে 12 রান করলেও দ্বিতীয় ওভারটা ছিল ভারতের কাছে একটা কাল রাত্রির মতো, যেখানে সেকেন্ড ওভারে ইংল্যান্ডের বল করতে আসছিল তাকিব মাহমুদ, যে অবশ্য এই সিরিজের প্রথম ম্যাচ খেলছিল। দ্বিতীয় ওভারে 0 রান দিয়ে 3 উইকেট নেয় সে। প্রথমেই স্যামসনকে নিয়ে আরও একবার আলোচনা করবো আমরা এই ভিডিওতে, কারণ স্যামসন আরও সেই একই রকমভাবে একই জায়গায় বল দিয়ে একই রকমভাবে আউট হলো। এই নিয়ে চতুর্থ ওভার সে একই রকমভাবে আউট হলো এবং 4বার একই রকম পজিশনে এবং একই রকম বলে আউট হলো। তাও বলবো তার কপাল ভালো যে সে এবারে জোবরা আর্চারের বলে আউট হয়নি, শাকিল মাহমুদের বলে আউট হয়েছে। বাট আর্চারের বলে আউট হলে 4বার একই জনের কাছে আউট হতো। বারবার একই রকম বলে এবং একই রকমভাবে যখন কেউ আউট হবে তখন তাকে নিয়ে সমালোচনা হবেই। হয়তো দেখা যাবে পরের সিরিজ থেকে স্যামসং থাকবে নাকি দলে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। স্যামসাংয়ের এই সিরিজটা বারবার একই রকমভাবে আউট হওয়া কোনো প্লেয়ারের কাছ থেকে আশাজনক হয় না। এবং আরেকটা যে টি-20 বাকি আছে, সেখানে যদি স্যামসং রান না পায়, হয়তো তার পরের বারে টি-20 সিরিজে দল সিলেকশনের সময় তাকে দলে নিয়ে আনিয়েও ভাবতে পারে টিম। বাকি তিলক বর্মা সেকেন্ড ওভারে এসে প্রথম বলই গোল্ডেন ডাক হয়ে আউট হয়। এবং আরেকজনের কথা না বলি না, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে। দেখো, অ্যাজ এ ক্যাপ্টেন সূর্যকুমার খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, বোলিং চেঞ্জ ভালো করছে, রোটেশন ভালো করছে। বাট যবে থেকে সূর্যকুমার ক্যাপ্টেন হয়েছে তবে থেকে কিন্তু তার ব্যাট থেকে একদম রান আসে না বললেই চলে। লাস্ট 6-7টা ইনিংসে সূর্যকুমারের 50 তো নেই, যতদূর সম্ভব একটা বোধহয় 20-র উপরে রান আছে, 21 বা সামথিং, বাকি সবই 20-র নিচে। তার মধ্যে বেশ কিছু সিঙ্গেল ডিজিট এবং 0 রানও আছে তার। তো সূর্যকুমারের ব্যাটিং নিয়েও কিন্তু এবার হয়তো প্রশ্ন উঠবে বা সমালোচনা হবে। ক্যাপ্টেন্সি পাওয়ার আগে পর্যন্ত সূর্যকুমার খুবই ভালো ফর্মে ছিল, বাট 2024 থেকে যখন ক্যাপ্টেন্সি পেয়েছে তারপর থেকেই সূর্যকুমারের ফর্ম কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এবং ব্যাটিংয়ে রান করতে খুব ব্যর্থ হচ্ছে কিন্তু সে। ভবিষ্যতে সেদিকেও আমরা কিন্তু নজর রাখবো। দেন রিঙ্কু সিং ব্যাট করতে আসে এবং রিঙ্কু এবং অভিষেক শর্মা একটা সুন্দর পার্টনারশিপ করে 35 রানে এবং তারপরেই অভিষেক শর্মা সুইপ খেলতে গিয়ে আউট হলে এবং তারপর আসে শিবম দুবে এবং টিম যেখানে স্ট্রাগল করছিল, দুবে সেখানে ব্যাট করতে আসে 34 বলে 53 রানের একটা অসাধারণ ইনিংস খেলে। তো দুবেকে নিয়ে একটু আলোচনা না করলেই নয়। দেখো, দুবে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার টিমের মেম্বারও ছিল। তারপর হ্যাঁ, সে চোট ছিল বলে চোটের জন্য বাইরে বেরিয়ে গেছিল, বাট এই সিরিজের আগে কিন্তু সে পুরোপুরি ফিট ছিল। তা সত্ত্বেও এই সিরিজে প্রথমে কিন্তু তাকে নেওয়া হয়নি, পরে নীতিশ কুমার রেড্ডির রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নেওয়া হয় এবং তাকে আজকে যখন খেলানো হলো সবারই মুখের উপর কিন্তু যোগ্য জবাবও দিল। এবং এই ম্যাচেই তার সঙ্গে আরেকজন যোগ্য সঙ্গে দিয়েছিল হার্দিক পান্ডিয়া, সেও 53 বলে 30 রান করে এবং দুজনে মিলে 45 বলে 27 রানের যে অসাধারণ পার্টনারশিপটা করে, সেটাই হয়তো ভারতকে জিততে পুরোপুরি সাহায্য করেছে। 20 ওভারে ভারত 9 উইকেটের বিনিময়ে 181 রান করে। বল হাতে সমস্ত বোলাররাই কিন্তু মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। প্রথম দিকে হয়তো একটু চিন্তা ছিল, কারণ প্রথম দিকে ইংল্যান্ড খুব সুন্দর ব্যাট করছিল, পাওয়ার প্লেতে মোট 62 রান করে। লাস্ট ওভারে লাস্ট বলই একমাত্র আউট হয় বেন ডাকেট। সেই সময় চিন্তাও কিন্তু হচ্ছিল হয়তো ম্যাচটা এখানেই শেষ হয়ে গেল, বাট অসাধারণ কাম ব্যাক করেছে আমাদের বোলাররা, যেখানে রবি বিষ্ণুই 3 উইকেট নিয়েছে 28 রানের বিনিময়ে। প্রথম দিকে আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী উইকেট পাচ্ছিল না, বাট 15তম ওভারে এসে দুটো মূল্যবান উইকেট হ্যারি ব্রুক এবং ব্রেন্ডন কার্স। হ্যারি ব্রুক যেখানে 26 বলে 51 রান করেছিল, হয়তো আর কিছুক্ষণ টিকে থাকলে ম্যাচটাই পুরো পাল্টে দিত, আর সেইবারই বুদ্ধি করে কিন্তু বরুণ চক্রবর্তী হ্যারি ব্রুকের উইকেটটা নেয় এবং সেইখান থেকে ম্যাচের মোড় কিন্তু অনেকটা পাল্টে যায়। এবং ফাইনালি আরেকজনের কথা আলোচনা না করলেই নয়, সেটি হলো হর্ষিত রানা। আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে হর্ষিত রানা না খেলেও কেন বল করতে এলো, এবং বল করতে এলো তো হলো, তো বল করতে এসে যে পারফরমেন্সটা দিল সেটা সত্যি অনবদ্য। 33 রানের বিনিময়ে 3 উইকেট নেয় সে এবং সবার উদ্দেশ্যে বলে রাখি এটা কিন্তু তার ডেবিউ ম্যাচ ছিল। তো হর্ষিত রানা ফিল্ডে এসেছিল শিবম দুবের রিপ্লেসমেন্ট হয়ে। শিবম দুবে ব্যাট করতে এসে লাস্ট ওভারে তার মাথায় বল লাগে। আশা করবো চোটটা খুব একটা সিরিয়াস নয়, বাট সেই চোটের জন্যই সে ফিল্ডিং করতে আসে না এবং তার পরিবর্তে আসে হর্ষিত রানা। এবং যেখানে বলা হচ্ছে কনসেশন সাবস্টিটিউট হয়ে
হার্ষিত রানা শিবম দুবের পরিবর্তে এসে। এবার জানি না এই সাবস্টিটিউটটা কেমন বা কীরকম, আগে আমার মনে পড়ছে না যে এরকম কোনো সাবস্টিটিউট দেখেছি যেখানে একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার নামছে এবং সে ব্যাট বা বল করছে। তো আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরকম কোনো ম্যাচে দেখেছো কি না। তো যাই হোক, তার পরিবর্তে হার্ষিত রানা আসে এবং হার্ষিত রানা যে বলটা করে সত্যি অতুলনীয়। প্রথম ওভার বল করতে এসে উইকেট পায়, দ্বিতীয় ওভারে একটু মার খেয়েছিল, 14 থেকে 16 রান এরকম কিছু একটা সামথিং খেয়েছিল, বাট তার যে তৃতীয় ওভার এবং তার যে চতুর্থ ওভার আবার অসাধারণ কামব্যাক করেছে এবং তারপরেও দুটো ওভারে দুটো উইকেট নেয় এবং এইভাবে ম্যাচটা শেষ পর্যন্ত যায়। একটা টান উত্তেজনার মধ্যে দিয়ে ম্যাচটা শেষ হয় এবং ফাইনালি আমরা 15 রানে ম্যাচটা জিতে যাই এবং এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজও আমরা কিন্তু সিল করে নিই। আর এরপরে একটাই টি-20 আছে, সেটা হচ্ছে মুম্বাইতে। তো সেটাই দেখা যাক কী হয়। বাকি আজকের ম্যাচ নিয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বা কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।